10 টাকায় 25 মিনিট কথা বলতে পারবেন কমসে কম, এবং যাকে আপনি কল দিবেন সে কিন্তু বুঝতেও পারবে না আপনি আপনার নাম্বার থেকে ফোন দিয়েছেন। এমনটা কিন্তু অনেকেই নাম্বার হাইড করে কথা বলতে চায়। বর্তমান সময়ে সিম থেকে সরাসরি ফোন দিলে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা মিনিট পর্যন্ত কাটে। চলুন স্ক্রিনটা ফলো করবেন। প্রথমে আমরা আলাপে চলে যাব আইপি কলিং ইউজ করার জন্য। আলাপে চলে আসার পর প্রথমেই কন্টিনিউ অপশানে প্রেস করব। তারপর আপনি আপনার গ্রামীণ, রবি, এয়ারটেল যে কোনো নাম্বার এখানে দিয়ে টিক মার্ক দিয়ে তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর ওকে করবেন। ওকে করলে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, এটা ভেরিফিকেশনের জন্য। তো আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। আলাপ কিন্তু সরকারি মালিকানাধীন বিটিআরসির একটা আইপি কলিং অ্যাপ। সো এখানে আপনার তথ্য ফাঁস হয়ে যাবে না, চিন্তার কোনো কারণ নেই। তারপর এইখান থেকে আপনি অ্যালাউ অপশানে ক্লিক করে দিবেন, অ্যালাউ পারমিশন যেগুলো চাবে। তো এইখানে চলে আসার পর আপনি যদি কাউকে কল দিতে চান, প্রথমে আপনার আলাপটা কিন্তু ভেরিফিকেশান করতে হবে। যে ডানে উপরের দিকে 4টা ঘরের আইকন রয়েছে, ক্লিক করে দিবেন। তারপর নিচের দিক থেকে আপনি মাই অ্যাকাউন্ট অপশান রয়েছে, সেখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনি নিচের দিক থেকে গিয়ে আপনি দেখতে পারবেন এনআইডি ভেরিফিকেশান। তো আমরা এখান থেকে এনআইডি ভেরিফিকেশান অপশানে ক্লিক করে দিব। আপনার এনআইডির প্রথম পেজের ছবি এবং ব্যাক পার্টের ছবি এবং আপনার ফেস যেটা রয়েছে সেগুলো তথ্য কিন্তু এখানে দিতে হবে। তো কন্টিনিউ অপশানে প্রেস করলে আপনি একের পর এক যে ইনফরমেশানগুলো দিতে বললাম সেগুলো দিবেন। এখানে অনেকেই বলতে পারেন আমার এনআইডি কার্ডের তথ্য আমি এই কোম্পানিকে কেন দেবো। তো আপনি যখন আলাপ ইউজ করতেছেন, ব্রিলিয়ান্ট ইউজ করতেছেন, ডায়াল ইউজ করতেছেন, এগুলো কিন্তু ইনফরমেশান সরাসরি সরকারের কাছেই যায়। বুঝতে পেরেছেন? আর বিটিআরসি যেহেতু সরকারি মালিকানাধীন একটা কোম্পানি, তো আপনার তথ্য নিয়ে অন্য কাউকে দিবে না। তারপর কন্টিনিউ অপশানে প্রেস করব। প্রেস করার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন ফেস ভেরিফিকেশান, টেক সেলফি। যার এনআইডি দিয়ে আপনি এখানে ভেরিফিকেশান করতেছেন তার চোখ মুখের যে বায়োমেট্রিক সেইটাই কিন্তু লাগবে। তো এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর আপনি ছবিটা নেবেন, চোখ একটু এরকম করবেন। তারপর সাবমিট অপশানে প্রেস করে আবারও কন্টিনিউ অপশানে প্রেস করবেন। দ্যাটস এনাফ। আপনার ভেরিফিকেশান যদি দেখেন সেটা কিন্তু হয়ে গেছে। এবং আপনি যখন কাউকে অপর প্রান্তে ফোন দিবেন 018 দিয়ে কিন্তু শুরু হবে না, 09 দিয়ে শুরু হবে। মানে এটা আইপি কলিং একটা নাম্বার পাবেন। তো আমি কল দিয়েছিলাম 1 মিনিট বা 59 সেকেন্ডের মতো কথা বলেছি, এবং কথা বলার বদলতে ভ্যাট সহ কিন্তু 40.025 এরকম পয়সা কেটেছে প্রত্যেক মিনিটে। বিকাশ, রকেট, নগদ তো আপনার আছে, তাই না? যে কোনো একটা মোবাইল ব্যাংকিং তো আছে। জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন। কোন একটা নাম্বারে কল দেওয়ার আগে তো আপনাকে রিসার্চ করতে হবে। তো আপনি পেইড কল অপশানে প্রেস করলে এই যেখান থেকে অ্যালাউ পারমিশন, অ্যালাউ দিলে আপনাকে কিন্তু বলবে যে আপনি রিসার্চ করেন, আপনার ব্যালেন্স যেহেতু নেই। তো আপনি এখান থেকে রিসার্চ অপশানে প্রেস করবেন। তারপর আপনি ডেবিট কার্ড, বিকাশ, রকেট, নগদ যে কোনোটার মাধ্যমে রিসার্চ করতে পারবেন। তো আমি নগদের মাধ্যমে রিসার্চ করে সরাসরি দেখাবো। তো এখানে চলে আসার পর আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন? সর্বনিম্ন 10 টাকা। এখন তো সিম কোম্পানিগুলোতে 20 টাকার নিচে রিসার্চ করা যায় না। তো আমি এখান থেকে 10 দিয়ে কন্টিনিউ অপশানে প্রেস করলাম। প্রেস করে আপনি আপনার নগদ নাম্বার বা বিকাশ নাম্বার সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে দেখতেই পাচ্ছেন নেক্সট অপশানে প্রেস করলে আপনার ফোনে একটা ওটিপি ভেরিফিকেশান আসবে। ওটিপিটা এখানে দিয়ে দিবেন। আসলে পেমেন্টটা আপনি করতেছেন কিনা এটার জন্য 2 স্টেপ ভেরিফিকেশান। তারপরে এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করবেন এবং আপনার পিন দিবেন, নগদের বা বিকাশ ইউজ করলে বিকাশের পিন দিবেন। দিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এরকম ওপেন হবে। তারপর প্রসিড অপশানে আবারও প্রেস করবেন। পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি। এবং আমার যে পেমেন্ট, আমি যে টাকাটা তুলেছি এখান থেকে কিন্তু এটা দেখাবে ব্যালেন্সের দিকে। যদি আমি যাই আবারও ব্যাকের দিকে, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো এখান থেকে 10 টাকা কিন্তু ব্যালেন্স আছে। আপনি চাইলে সেটিংসে গিয়ে এইখান থেকে সরাসরি আপনি যদি জানতে চান আসলে কোন দেশে কথা বললে কেমন কল রেট কাটবে, যেহেতু বাংলাদেশে কথা বললে 35 পয়সা, আপনি যদি অস্ট্রেলিয়াতে ফোন দেন বা বাহারাইনে ফোন দেন, সৌদিতে ফোন দেন, আইপি কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন, সেক্ষেত্রে কল রেট কেমন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে কল দিয়ে একটা দেখাই পরীক্ষামূলক। তো আমি একটা নাম্বার দিয়ে পেইড কল দিলাম এবং অপর প্রান্তে যখন ফোন দিয়েছি নাম্বারটা কিন্তু এরকম হয়ে গেছে। আমার রিয়াল নাম্বার কিন্তু এখান থেকে জানতে পারলো না। নাম্বার হাইড করে আপনি কথা বলতে পারলেন। তো আমি অনেকক্ষণ কথা বলছি এবং কত পয়সা কেটেছে স্ক্রিনশট নিয়েছি, আপনাদেরকেও বিস্তারিত দেখালাম। তো এই প্রক্রিয়াগুলো কিন্তু চাইলে অনুসরণ করতে পারেন। আর গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি আলাপ লিখে সার্চ দিয়ে
আর বিটিসিএল কোম্পানি কিন্তু আলাপ অ্যাপসটা বাজারে ছেড়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান।